আসসালামু আলাইকুম বন্ধুরা, টেক বিডি 360 প্রো এর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের সামনে কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা ইডিয়াস সফটওয়্যার দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং করে থাকি, কিন্তু অনেকে হয়তো জানি না কিভাবে টাইটেল তৈরি করতে হয়। আমি আপনাদেরকে এই টাইটেলগুলো কিভাবে তৈরি করতে হয় আজকের এই ভিডিওতে এটাই দেখাবো। আর কিভাবে বিভিন্ন ধরনের টেক্সটগুলোকে সুন্দরভাবে অ্যানিমেশন করে আর সৌন্দর্য বাড়িয়ে দেওয়া যায়, সুন্দরভাবে কাজ করা যায়, এই ভিডিওতে এটাই শেখাবো। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে সিনেমেটিক টাইটেল তৈরি করা যায়। আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে সাধারণভাবে টাইটেল তৈরি করা যায় বিভিন্ন কালার ব্যবহার করে। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। সেই সাথে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমি সবসময় আপনাদের জন্য এরকম দরকারি ও প্রয়োজনীয় ভিডিওগুলোই নিয়ে ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। ওয়েলকাম টু ব্যাক কম্পিউটার স্ক্রিন। আমরা এখানে শুরুতেই ইডিয়াস সফটওয়্যারটি ওপেন করে নেব। আপনারা চাইলে ইডিয়াসের যে কোনো ভার্সনে এই কাজগুলো করতে পারবেন। আমি এখানে ইডিয়াস 7.53 ভার্সনটিকে সিলেক্ট করে নিচ্ছি। প্রথমে আমরা ইডিয়াস সফটওয়্যারটিকে ওপেন করে নিচ্ছি। শুরুতেই আমরা এই বিনের মধ্যে একটি পিএনজি ইমেজ ইনপুট করব। এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যাড টাইটেল, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল-T, অথবা এই যে এখানে যে টি দেখতেছেন অ্যাড টাইটেল, এখানে ক্লিক করেও আমরা কুইক টাইটেলারটি আনতে পারি। তো আমরা এখানে রাইট বাটন ক্লিক করলাম, করার পরে অ্যাড টাইটেল এখানে ক্লিক করলাম। আমাদের সামনে কুইক টাইটেলারটি ওপেন হয়ে গিয়েছে। এখানে আমরা এখন কিছু জিনিস বুঝে নেই। এইটুক যে স্থানটিকে দেখতেছেন এটি হচ্ছে ডিসপ্লে, আর এখানে হচ্ছে আমাদের টাইটেলের বিভিন্ন ফন্ট, টাইটেলের কালার, এগুলো ইনপুট করার। এক কথায় হচ্ছে এইটুক জায়গা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড প্রপার্টিজ। আর নিচে যে জায়গাটুকু দেখতেছেন এটুকের মধ্যে আমরা বিভিন্ন ধরনের টাইটেলের ফন্টগুলো আনতে পারি, বিভিন্ন কালারগুলো সিলেক্ট করে নিতে পারি। তো আমরা শুরুতে এখানে টাইটেল টাইপ, এখানে আমরা এটিকে স্টিল করে দিব। তারপরে এখানে আমরা টি বাটন চেপে এই কাস্টরটিকে আমরা এই ডিসপ্লের যে কোনো স্থানে ক্লিক করে বসিয়ে দিতে পারবো। তারপর আমরা যদি বাংলা লিখতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল-Alt-B চেপে তারপরে আমরা বাংলা লিখব। তার আগে অবশ্যই আমাদের কম্পিউটারে বিজয় 52 সফটওয়্যারটি ইনস্টল করা থাকতে হবে। তো আমি এখানে কিছু টাইটেল লিখতেছি। তো বন্ধুরা, আপনারা দেখলেন এখানে আমরা যে লেখাগুলো বাংলাতে লিখতেছিলাম এই লেখাগুলো আমাদের এখানে ইংরেজিতে হয়ে গিয়েছে। এখান থেকে আমরা চলে যাব এই ফন্ট, ওই ফন্ট থেকে আমরা বিভিন্ন বাংলা ফন্ট সিলেক্ট করে নিতে পারি। যতক্ষণ পর্যন্ত আমরা এই ডিসপ্লের উপরে কিছু না লিখব ততক্ষণ পর্যন্ত আমাদের এই ফন্টের ঘরটি এখানে শো করবে না, এটি হাইড হয়ে থাকবে। এই ফন্ট থেকে আমরা কিছু বাংলা ফন্ট সিলেক্ট করে নেই। এখানে আমি চন্দ্রাবতী ফন্টটি সিলেক্ট করে নিলাম। এখানে আমি লিখেছিলাম আসসালামু আলাইকুম। তো এই ফন্টটি আমাদের এখনও এখানে ছোট হয়ে আছে, 72 সাইজের হয়ে আছে। এখান থেকে আমরা সিলেক্ট করে চাইলে এটিকে আরও বাড়িয়ে নিতে পারি। আমরা 100 করে দিলাম। আবার এই যে এখানে দেখতেছেন বি, এই বিতে চাপ দিলে আমাদের এই ফন্টটি বোল্ড হয়ে যাবে। এখানে আছে ইটালিক, লেখাগুলো ইটালিক হয়ে যাবে, বেঁকা হয়ে যাবে। এখানে আছে ইউ আন্ডার, লেখার নিচে আন্ডারলাইন চলে আসবে। আমাদের এখানে লেখাগুলো যেভাবে সুন্দর করা যায় ঠিক সেটি আমরা এখানে সিলেক্ট করে নিব। তারপর আমরা চলে যাব এই ফিল কালার। এই ফিল কালার থেকে আমরা লেখাগুলোকে বিভিন্ন কালার দিয়ে এই লেখাগুলোকে আরও অনেক সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি। আমরা চলে যাব এই যে এখানে 7টি ঘর দেখতেছেন, এই 7টি ঘরের এই শুরুতে আমরা ক্লিক করলাম। এখানে আমরা নিয়ে নেব যে কোনো একটি কালার সিলেক্ট করে। এখানে আমি হলুদ নিয়ে নিলাম। তারপরের ঘরে এখানে আমি গোলাপি নিয়ে নিলাম, দিয়ে ওকে। তারপরের ঘরে আমি এখানে গ্রিন নিয়ে নিলাম, আবারও ওকে।
এখন দেখতেছেন এই কালারের ঘরের মধ্যে শুধু এক লেখা আছে, ওয়ান লেখা আছে। এখানে যেহেতু আমরা 3টি কালার নিয়েছি, এই ঘরের মধ্যে আমরা 3 লিখে দিব। 3 লিখে দেওয়ার পর এই যে দেখুন এখন আমাদের এই লেখাগুলো 3 কালার হয়ে গিয়েছে। আমরা এই ফিল কালারের মধ্যে যে কয়টি কালার সিলেক্ট করব, আমাদের এই ফন্টগুলো ঠিক ততগুলো কালারেই রূপান্তরিত হবে। এরপর আমরা চলে যাব আরও একটু নিচে। এখানে দেখতেছেন ইটস, এই ইটস থেকে আমরা এখানে কিছু কালার সিলেক্ট করে নিই। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে হোয়াইট রাখলাম, হোয়াইট সিলেক্ট করে তারপরে ওকে। তারপরে চলে যাব আরও একটু নিচে। এখান থেকে দেখুন লেখা আছে শ্যাডো, এই শ্যাডোর মধ্যে আমরা এখানে টিক মার্ক দিয়ে দিলাম। এখন দেখুন আমাদের লেখার পিছনে কত সুন্দর একটি শ্যাডো তৈরি হয়ে গিয়েছে। এখানে সাদা বিদায় বেশি সুন্দরভাবে বোঝা যাচ্ছে না, আমরা এখান থেকে কালারটিকে পরিবর্তন করে নিই। এখানে আমরা রেড কালার সিলেক্ট করলাম, করার পরে ওকে। এখন দেখুন আমাদের লেখার পিছনে কত সুন্দর একটি শ্যাডো তৈরি হয়ে গিয়েছে। আমরা এই শ্যাডোগুলোকে এখান থেকে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারি। যত বাড়িয়ে দেব তত হাইড হয়ে যাবে, যত কমিয়ে রাখবো সুন্দরভাবে দেখা যাবে। এই ছিল আমাদের লেখার মধ্যে কিছু পরিবর্তন করা, সুন্দরভাবে স্টাইলিশ করা লেখাগুলোকে। আমরা চাইলে এখানে কিবোর্ডের Ctrl+S বাটন চেপে সেভ করতে পারি, অথবা এই যে এখানে দেখতেছেন সেভ একটি ঘর দেওয়া আছে, এখান থেকেও সেভ করতে পারি। আমরা সেভ করে নিলাম। এখন আমাদের এখানে যে টাইটেল লেখাটি চলে এসেছে, আমরা যে কোনো একটি ওয়েডিং প্রজেক্টের অনেক ধরনের টাইটেল লিখতে হয়, কোনটা কি লিখলাম অনেক সময় মনে থাকে না, সেজন্য আমরা এই টাইটেলটিকে রেনাম করে মনে রাখার জন্য বিভিন্ন নাম দিয়ে রাখতে পারি। এখানে আমরা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে এই যে রেনাম ক্লিপে এখানে আমি যে কোনো নাম দিয়ে দিতে পারবো। এখানে আমি 001 দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। এখন আমরা এই কুইক টাইটেলের যে লেখাটি লিখেছিলাম, এই লেখাটিকে আমরা মাউস দিয়ে টেনে এই টাইমলাইনের টি লেয়ারে দিয়ে দিব। টি লেয়ারে দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কার্সরটিকে টেনে লেখাটিকে যতটুকু বড় করতে চাই ততটুকু বড় করতে পারবো, যতটুকু ছোট করতে চাই এখানে টেনে আমরা ততটুকু ছোট করতে পারবো। তো আমি এখানে 10 সেকেন্ড নিয়ে নিলাম। 10 সেকেন্ড কার্সরটিকে 10 সেকেন্ডের মধ্যে রেখে কিবোর্ড থেকে ভি চেপে আমরা একটি মার্ক দিয়ে দিব। তারপর এই টাইটেলটিকে টেনে আমরা ঠিক 10 সেকেন্ড করে নেব। এখন আমরা যদি শুরু থেকে এই টাইটেলটিকে দেখতে চাই, দেখতেছেন উপর থেকে নেমে আসতেছে, তাহলে আমরা এখানে টাইটেলের উপরে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করে আমাদের টাইটেলগুলোকে আরও অনেক সুন্দরভাবে কাজ করে নিতে পারি। তাহলে আমরা এই টাইটেলটিকে সিলেক্ট করলাম, নিচের ঘর থেকে যে ইফেক্টগুলো অটোমেটিক দেওয়া আছে এই ইফেক্টগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। তারপর চলে যাব আমরা ইফেক্ট থেকে চলে যাব টাইটেল মিক্সার। এই টাইটেল মিক্সারে দেখুন অনেকগুলো এখানে ইফেক্ট দেওয়া আছে। আমরা চাইলে এখানে এই লেজার ইফেক্টটি ব্যবহার করতে পারি। তো এটি লেখা আছে লেজার ডাউন। এই লেজার ডাউনটি যদি আমরা ইফেক্টটিকে নিচে টেনে দিয়ে দিই, তাহলে দেখি আমাদের কি হয়। এই যে দেখুন নিচ থেকে অনেক সুন্দরভাবে লেজার কাজ করতেছে। আমরা যদি চাই যে না লেফট থেকে করব, তাহলে এই লেফটের ইফেক্টটি টেনে এনে আমাদের টাইটেলের এই নিচের ঘরে দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে প্লে করে দেখি, অনেক সুন্দর লেফট থেকে আমাদের লেজারটি কাজ করতেছে। এভাবে 4টি এখানে লেজারের অপশন দেওয়া আছে, আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এখানে আরও আছে ফার্স্ট স্লাইড এ, এখান থেকে আমরা এই ইফেক্টটি ব্যবহার করে দেখি আমাদের কি হয়। উপর থেকে সুন্দরভাবে নেমে আসতেছে। তারপরে আবারও আছে সফট, এখান থেকে আমরা যে কোনো একটি ফিল্টার এখানে দিয়ে দেখি। দেখলেন তো অনেক সুন্দরভাবে আমাদের এই ইফেক্টগুলো কাজ করতেছে। আপনারা যদি চান যে আমরা এখানে এই ইফেক্টগুলো ব্যবহার করব না, আমরা যে ভিডিওর মধ্যে যেই ট্রানজ্যাকশন ইফেক্টগুলো ব্যবহার করে থাকি সেই ইফেক্টগুলো ব্যবহার করব, সেটিও সম্ভব, এখানে ব্যবহার করতে পারবেন। তাহলে আমাদেরকে কি করতে হবে, আবার এই বিন এখান থেকে আমরা এটিকে ডিলিট করে দিলাম। আমরা প্রথমে যেই টাইটেলটি লিখেছিলাম এই টাইটেলটি টেনে এনে আমরা এই ভিডিওর ঘরে দিয়ে দিব। টিকে টেনে 10 সেকেন্ড দিয়ে দিই। এখানে ভালো করে বোঝার জন্য আমরা এখানে একটি পিএনজি ইমেজ ব্যবহার করি। এই পিএনজি ইমেজটিকে আমরা টেনে এনে ভিডিওর লেয়ারে দিয়ে দিলাম। এটিকেও টেনে আমরা 10 সেকেন্ড বাড়িয়ে দিই। পিএনজি ইমেজটিকে আমরা সিলেক্ট করে চলে যাব লেআউট থেকে আমি সম্পূর্ণ ডিসপ্লেতে করে দিব। এখানে টিক দিয়ে ওকে দিয়ে দিলাম।
এখন আমাদের দেখুন লেখাটি অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখানে আমরা ভিডিওর মধ্যে যে ট্রানজ্যাকশন ইফেক্টগুলো ব্যবহার করি এই টাইটেলের উপরে তেমন ইফেক্টগুলোই ব্যবহার করব। দেখি কিভাবে কাজ করা যায়। চলে গেলাম ইফেক্টে, ইফেক্ট থেকে ট্রানজ্যাকশন থেকে আমরা এখানে 2D 3D যে কোনো ইফেক্ট এখানে ব্যবহার করতে পারি। আমরা এই ইফেক্টটিকে এখানে দিয়ে দিলাম। এখন দেখি আমাদের লেখাটি কিভাবে আসে। দেখতেছেন তো বন্ধুরা, আমাদের এই লেখাটি অনেক সুন্দরভাবে চলে আসলো। এখানে চাইলে আমরা আরও অনেক ধরনের ইফেক্ট আছে, যে কোনো ইফেক্ট ব্যবহার করতে পারি। আপনারা এগুলো একটু একটু করে দেখে নেবেন। এখানে যদি আমি সবগুলো ইফেক্ট একটা একটা করে দেখাই তাহলে আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, আপনারা নিজেরাই বিরক্তি হবেন। তো দেখলেন তো বন্ধুরা আমাদের এই টাইটেল লেখার সিস্টেমগুলো কিভাবে লিখতে হয়। তারপর এখানে আরও কিছু কাজ আছে। আমরা অনেকেই দেখে থাকি টেলিভিশনের মধ্যে যখন কোনো প্রোগ্রাম চলে নিচ দিয়ে খবরের হেডলাইন, বিভিন্ন বিজ্ঞাপনের হেডলাইন ডাইন সাইড থেকে বাম সাইডে যাইতেই থাকে। আমরা অনেকেই হয়তো এই কাজটা পারি না, অনেকেই করার চেষ্টা করি। আমি আপনাদেরকে সেই কাজটি দেখাবো। আমরা এখান থেকে এই টাইটেলেরটি ডিলিট করে দেই। এরপর আমরা চলে যাব এই কুইক টাইটেলারে। কিবোর্ড থেকে কন্ট্রোল টি অথবা এই যে এখানে বিনের মধ্যে যে অপশনটি আছে এখান থেকে টি চেপে আমরা আমাদের কুইক টাইটেলার উইন্ডোটি ওপেন করে নিব। যেহেতু আমরা এখানে লেখাগুলোকে ডাইন সাইড থেকে বাম সাইডে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে আমরা এখান থেকে এটিকে সিলেক্ট করে নিব। রো ফ্রম রাইট এটিকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমি প্রথমেই কিছু টেক্সট অন্য কোথাও লিখে রেখেছিলাম, সেগুলোকে কপি করে নিয়ে এসেছি। এখানে কন্ট্রোল ভি চেপে সেই টেক্সটগুলোকে এখানে ঢেলে দিব। এরপর এই লেখাগুলোকে আমরা একটু নিচে নিয়ে আসলাম। যতটুকু নিচে রাখলে আমাদের সুন্দরভাবে দেখা যাবে, সম্পূর্ণ লেখাগুলো কোনো কেটে যাবে না, ঠিক ততটুকুই নিচে আমরা দিয়ে দিব। এখন আমরা কন্ট্রোল এস দিয়ে দিলাম। এই টেক্সটটিকে টেনে আমরা টাইটেলের লেয়ারে দিয়ে দিলাম। আমাদের এই টেক্সটের নিচে যে ইফেক্টগুলো আছে এই ইফেক্টগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দেব এবং শুরু থেকে আমরা কাস্টটিকে রেখে এখন প্লে করে দেখি। দেখতেছেন তো বন্ধুরা আমাদের লেখাগুলো অনেক সুন্দরভাবে বিভিন্ন টেলিভিশনের মধ্যে যেভাবে খবরের হেডলাইনগুলো যায় সেভাবে যাচ্ছে। আপনারা চাইলে আরও অনেক কিছু লিখতে পারবেন। বন্ধুরা আমরা আরও এক ধরনের লেখা দেখে থাকি বিভিন্ন হিন্দি ছবিতে বা চায়না ইংলিশ ছবিতে, যে ছবি শেষ হয়ে যাওয়ার পর লেখাগুলো কে কে অভিনয় করেছে, কে কোন কাজে ছিল, এদের সম্পূর্ণ ডিউরেশন দেওয়া থাকে, ডিটেলস দেওয়া থাকে, লেখাগুলো নিচ থেকে ধীরে ধীরে উপরে উঠতে থাকে। এটিও আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আমরা এখানে আবারও কুইক টাইটেলারটি ওপেন করে নেব। কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপে কুইক টাইটেলারটি ওপেন করে নিলাম। যেহেতু আমরা লেখাগুলোকে নিচ থেকে ধীরে ধীরে উপরে ওঠাবো, তাই আমরা এখানে টাইটেল টাইপের মধ্যে সিলেক্ট করে এই যে রোল ফ্রম বটম আমরা সিলেক্ট করে নেব। যেহেতু লেখাগুলো নিচ থেকে উঠবে সেহেতু এই বটম সিলেক্ট করে নিলাম। তারপর আমরা আগে থেকে যেই টেক্সটগুলোকে কপি করে রেখেছিলাম কন্ট্রোল ভি চেপে এই লেখাগুলোকে আমরা এখানে পেস্ট করে দিব। যেহেতু আমার এই লেখাগুলো লম্বাভাবে আছে, আমরা নিচ থেকে লেখাগুলো উপরে ওঠাবো, তাই এই লেখাগুলোকে আমরা এখানে কেটে টুকরো টুকরো করে নেই। এটিকে টেনে আমরা আর একটু নিচে নিয়ে আসতে পারি, লেখাগুলো কত দূর নিচে গেল সেগুলো দেখার জন্য।
এখন আমরা এই লেখাগুলোকে এখানে সিলেক্ট করে যে কোনো এক সাইডে বসিয়ে দিব, বা যেখানে বসালে আমাদের অনেক সুন্দরভাবে দেখা যাবে ঠিক সেখানে আমরা বসিয়ে দিব। এটিকে চাইলে আমরা অনেক নিচে রেখে দিই, নিচ থেকে যেহেতু লেখাগুলো উঠবে উপরে সেহেতু আমরা নিচে রেখে দিলাম। এরপর আমরা কন্ট্রোল এচ চেপে সেভ করে নিব। এই টাইটেলটিকে টেনে আমরা টি লেয়ারে, টাইটেলের লেয়ারে দিয়ে দেব। আমাদের এই টাইটেলের নিচে যে ইফেক্টগুলো আছে এই ইফেক্টগুলো এখান থেকে আমরা ডিলিট করে দেই। এখন আমরা দেখি শুরু থেকে যে আমাদের লেখাগুলো কিভাবে ধীরে ধীরে উপরে উঠতেছে। এই যে দেখলেন তো বন্ধুরা, আমাদের লেখাগুলো কিভাবে অনেক সুন্দরভাবে নিচ থেকে ধীরে ধীরে উপরে উঠতেছে। আমরা এভাবেই টাইটেলগুলো লিখতে পারি। আপনারা আরও কোন ধরনের ভিডিও পেতে চান আমার কাছ থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের সেই কমেন্টের উপর ভিত্তি করে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।